যারাই ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করবে এবং ইচ্ছা পোষণ করবে, সাধারণ জনগণ তাদেরকে এভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। 18 কোটি মানুষ চায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ, সেটা গণদাবিতে পরিণত হয়েছে। শুধুমাত্র একটি মানুষ, একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, গণমানুষের সিদ্ধান্তই আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ক্ষেত্রে কিছু অনৈক্য রয়েছে। অনৈক্যের কারণে আসলে জুলাইটা হয়নি। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি হয়তোবা এই জুলাই যে ঘোষণাপত্র রয়েছে তাদেরকে ভেটো দিয়েছে। আমাদের আজকের প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় হলো ভোটের বদলে ভুনা খিচুড়ি। হাসিনা সরকার দীর্ঘ 17 বছর আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমরা একটি আনন্দঘন পরিবেশের মাধ্যমে আজকে এই প্রোগ্রামটি উদযাপন করছি। প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পুনাব এবং জুলাই রেভলিউশন অ্যালায়েন্স কর্তৃক আজকে আমাদের প্রোগ্রামটি আয়োজন করা হচ্ছে। আজকে আমাদের প্রোগ্রামে 2টি গরু এবং একটি ছাগল জবাই করা হয়েছে, অলরেডি কোরবানি করা হয়েছে। নামকরণের পেছনে কিছু কারণ রয়েছে। শেখ মুজিব বাংলাদেশের ফ্যাসিবাদের রূপকার, সে বাংলাদেশের ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করেছিল এবং তার উত্তরসূরি হিসেবে শেখ হাসিনাও বাংলাদেশের ফ্যাসিবাদী কায়েম করেছিল 17 বছর। তার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের সাধারণ জনগণ থেকে আমরা আওয়ামী লীগকে এবং ফ্যাসিবাদকে ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করছি এবং বাংলাদেশের সাধারণ জনগণকে এবং সকল রাজনৈতিক দলকে একটি বার্তা দিতে চাই, যারাই ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদী কায়েম করার চেষ্টা করবে এবং ইচ্ছা পোষণ করবে, সাধারণ জনগণ তাদেরকে এভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। একটি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার একটি প্রথম প্রক্রিয়া। পরবর্তী বিচারিক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ যখন একটি ফ্যাসিবাদী হিসেবে এবং জুলুমকারী হিসেবে বিচারের মাধ্যমে সে বিচার কার্য হবে, তখনই তাকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে বিচার বিভাগের মাধ্যমে। নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ দল হিসেবে সাময়িক নিষিদ্ধ হয়েছে এবং তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। দল হিসেবে আমরা আশা করি বিচার আদালতের মাধ্যমে, রায়ের মাধ্যমে আমরা তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করতে পারবো। আর বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে ঘৃণা ভরে 5ই আগস্টে বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকে তারা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে অলরেডি নিষিদ্ধ হয়ে গিয়েছে। শুধু আন্দোলনের মাধ্যমে শুধু একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল, একটি সংগঠন এখানে যুক্ত হয়নি। এখানে বাংলার 18 কোটি মানুষের সিদ্ধান্তে সাধারণ মানুষ সিদ্ধান্ত দিয়েছে, যেখানে রায় দিয়েছে। সাধারণ মানুষ 18 কোটি মানুষ চায় যে আওয়ামী লীগের নিষিদ্ধ, সেটা গণদাবিতে পরিণত হয়েছে। শুধুমাত্র একটি মানুষ, একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত না, গণমানুষের সিদ্ধান্তই আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমরা চাই, এখান থেকে দাবি জানাচ্ছি, খুব দ্রুত যাতে অধ্যাদেশটা জারি হয়ে যায়। এটি চলমান রয়েছে, আমরা গোপন সূত্র থেকে পাওয়া যায়, কাজ চলছে। ইনশাল্লাহ আজকে না হলে, আজকে রাতের মধ্যে না হলে আগামীকাল ইনশাল্লাহ আশা করি অধ্যাদেশ জারি হয়ে যাবে খুব দ্রুত। যেহেতু জনগণের দাবি, খুব দ্রুত অধ্যাদেশ জারি হওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে। এর ক্ষেত্রে কিছু অনৈক্য রয়েছে। অনৈক্যের কারণে আসলে জুলাইটা হয়নি। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি হয়তোবা এই জুলাই যে ঘোষণাপত্র রয়েছে তাদেরকে ভেটো দিয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে যে সবাই একত্রিত হয়েছিল, সকল রাজনৈতিক দল যেমন একটি দাবিতে পরিণত হয়েছিল, তেমনি আমরা মনে করি বাংলাদেশ সরকার যদি, উপদেষ্টা মণ্ডলী যদি আমাদের ঘোষণাপত্রের দাবিটা যদি না মানে, আমরা সকল রাজনৈতিক, সকল পেশা, সকল জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হব যে জুলাই ঘোষণাপত্রের জন্য।